আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে খুব সুন্দর করে কোয়ালিটি ঠিক রেখে স্ক্যান করবেন, আজকে সেই বিষয়টাই দেখাবো। আমি ২ ধরনের স্ক্যান দেখাবো। প্রথম হলো কোয়ালিটি ঠিক রেখে, আরেকটা হলো নরমাল স্ক্যান। আমরা অনেক সময় পাসপোর্ট স্ক্যান করতে যাই, পাসপোর্ট স্ক্যান করলে কিন্তু ক্লিয়ার আসে না। এক্ষেত্রে আপনি সম্পূর্ণ হাই কোয়ালিটি দিয়ে কিন্তু এটা একবারে ক্লিয়ার আসবে, সেভাবে কিন্তু স্ক্যান করতে পারবেন। স্ক্যান করার জন্য আপনি এডিটের উপর যাওয়ার পর এই জায়গায় ইনপুট নামে একটি অপশন দেখবেন। এই জায়গায় আপনি আপনার প্রিন্টারে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, সেই জায়গায় প্রিন্টারটা আপনি যে প্রিন্টার মাধ্যমে ইনপুট করেন, স্ক্যান করেন, সেই প্রিন্টারটি এই জায়গায় দেখতে পারবেন। আমি আমার এই ৩ নাম্বার প্রিন্টারের মাধ্যমে কিন্তু এটা স্ক্যান করব। তাই এখন এই ৩ নাম্বার অপশনটির উপর একটি ক্লিক করব। আমি যখন এই ৩ নাম্বার অপশনটির উপর ক্লিক করব, তখন আমার যে প্রিন্টারে যে স্ক্যানারটি, সেই স্ক্যানারটি কিন্তু ওপেন হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রিন্টার স্ক্যানারটি ওপেন হয়েছে। ডান দিকে আপনি ৪টি অপশন দেখতে পারবেন। উপরে দেওয়া আছে কালার পিকচার এবং ধাপে ধাপে কিন্তু কয়েকটি অপশন দেওয়া আছে। এই জায়গা থেকে কিন্তু আপনি সবার নিচ দিকে দেখবেন কাস্টম নামে একটি অপশন আছে। এটার উপর একটি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনি কোন কোয়ালিটিতে পিকচার স্ক্যান করতে চাচ্ছেন সেটা কিন্তু এই জায়গায় দেখতে পারবেন। উপরে দেখেন ব্রাইট এবং কন্ট্রাস্ট নামে দুটি অপশন আছে। এটিকে আপনি একটু কম বেশি করেও কিন্তু স্ক্যান করতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই অনুযায়ী করবেন। তারপর এই দিকে দেখেন রেজুলেশন নামে একটি অপশন দেওয়া আছে ১০০। এখন আপনি এই রেজুলেশনটাকে ৫০০ করে দিবেন। যখন আপনি ৫০০ করে দিবেন, তখন আপনার কোয়ালিটিটা কিন্তু একবারে ক্লিয়ার হয়ে ফটোটা স্ক্যান হবে। আপনি ওখানে প্রয়োজন অনুযায়ী রেজুলেশনটা শুধু করে দিলেই হবে। ব্রাইট এবং কন্ট্রাস্টটা না করলেও কোনো সমস্যা নেই। তারপর আপনি এই জায়গায় ওকে বাটন নামে একটি বাটন দেখতে পাবেন। এখন আপনি এই ওকে বাটনের উপর ক্লিক করে দিবেন আপনার রেজুলেশনটা ৫০০ করে দিয়ে। ওকে বাটনে প্রেস করার পর নিচ দিকে দেখেন ডান দিকে ৪ নম্বর অপশনটা কাস্টম নামে একটি অপশন চলে এসেছে। এখন আপনার পিকচারটি যতটুকু আপনি ততটুকু আনুমানিক সিলেক্ট করে দিবেন। অন্যথায় আপনি এই জায়গায় প্রিভিউ নামে স্ক্যান নামে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করেও কিন্তু করতে পারেন। আপনি আপনার পিকচারটি যতটুকু অথবা আপনি যেই জিনিসটাই দিয়েছেন ভিতরে স্ক্যান করার জন্য সেটা করে নেবেন। তারপর স্ক্যানের উপর একটি ক্লিক করবেন। এখন দেখবেন স্ক্যানটা অনেক দেরিতে হবে, আস্তে আস্তে স্ক্যান হবে। আর যদি রেজুলেশনটা আপনি ১০০ অথবা ৫০ দিয়ে দিতেন, ঠাস করে কিন্তু এটা হয়ে যেত। যেহেতু আমি রেজুলেশনটা ৫০০ করে দিয়েছি, আমার ছবির সাইজটা অনেক বড় হবে এবং ছবিটা একবারে ক্লিয়ার আসবে। যেটাই আমি দিয়েছিলাম সম্পূর্ণ ক্লিয়ার হবে। এভাবে পাসপোর্ট স্ক্যান করলে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার আসে। আর এক্ষেত্রে মনে রাখবেন, যখন আপনি ছবিটা সেভ দিবেন, তখন কিন্তু ছবিটার যে এমবি, যেটা আমরাকে কেবি বলি, কেবি অথবা এমবি, সেটা কিন্তু অনেক বড় একটা ফাইল হবে। এখন ধীরে ধীরে আমার এই ফাইলটা কিন্তু আস্তে আস্তে স্ক্যান হয়ে যাচ্ছে, সে পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমার ফাইলটি সম্পূর্ণ স্ক্যান হওয়ার পরে এই অবস্থায় আছে। এখন আমি এটাকে জুম করে দেখাচ্ছি। দেখেন আমার জুম করার পর কিন্তু লেখাগুলো অনেক ছোটো, তারপরে কিন্তু আমি যতটুকুই জুম করতেছি আমার এটা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না, একবারে ক্লিয়ার। এটা হলো আপনার রেজুলেশন ৫০০ দিয়ে আপনি যখন স্ক্যান করবেন তখন এরকম ক্লিয়ার দেখাবে। দ্বিতীয়ত আমরা এটাকে আরও ১০০ রেজুলেশন দিয়ে স্ক্যান করব। তার জন্য আমরা কাস্টম পিকচার যেটা আছে উপরে যে সিলেক্ট কালার পিকচার, এটাই রেখে ডাইরেক্ট এই জায়গায় রেজুলেশনটা ১০০ রেখে আবারও স্ক্যানের উপর ক্লিক করব আমাদের ছবির সাইজটা সিলেক্ট করে। এখন দেখবেন স্ক্যানটা খুব দ্রুত হয়ে যাবে। মানে আগেরটা যেমন ধীরে ধীরে হচ্ছিল সেটা থাকবে না, এখন অনেক তাড়াতাড়ি কিন্তু স্ক্যানটা হয়ে গিয়েছে। এখন আমি আমার ডান পাশে যেটা রেখেছি সেটা হলো ৫০০ দিয়ে স্ক্যান করা, রেজুলেশন ৫০০ কেবি দিয়ে স্ক্যান করা। আর এখন যে স্ক্যানটা আমি করতেছি এটা হলো রেজুলেশন ১০০ অথবা নর্মাল স্ক্যান করা। এখন আমি এটাকে একটু ওপেন করে দেখাই। এটা জুম করার পর দেখেন এটার লেখাগুলো তেমন একটা বোঝা যাচ্ছে না এবং জুম করলে কিন্তু অনেকটা ক্লিয়ার আসছে না। এক্ষেত্রে আমি এই দেখেন আমার প্রথমটা আমি স্ক্যান করলাম ৫০০ কেবিরটা এবং দ্বিতীয়টা হলো ১০০ কেবির। দুটোটাই আমি আপনাদেরকে স্ক্যান করে দেখাচ্ছি। দেখেন লেখাগুলো কিন্তু অনেকটাই তফাৎ। ঠিক এভাবে আপনি হাই কোয়ালিটির মাধ্যমে কিন্তু যে কোনো পিকচার স্ক্যান করে নিতে পারবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যখন পাসপোর্ট অথবা ছোটো অক্ষরে কোনো কিছু স্ক্যান করবেন, তখন আপনি রেজুলেশনটাকে ৫০০ কেবি অথবা ৪০০ কেবি ৩০০ কেবি আপনার প্রয়োজন অনুযায়ী করে দিবেন। ঠিক এভাবেই যখন স্ক্যান করবেন তখন দেখবেন একবারে ক্লিয়ার চলে এসেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনে রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।